আমি গেলাম, না চাচা আমি তো এত ওই পর্যন্ত লেখাপড়া করি নাই, যেখানে গেলে হাতে চুরির মাসালা আছে এই পর্যন্ত আমি যাইতে পারিনি চাচা। কয় বাতিজা তাহলে শোনো, তোমরা তো ছোট মানুষ, চুরি দেওয়া এটা ভালো, স্বামীর জন্য ভালো, পরিবার সবার জন্য ভালো, এটা মঙ্গল। লক্ষ্মী, ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীর হাত যদি খালি থাকে, ওই খালি হাতে স্বামীর যদি পানি খাওয়ায় তাহলে স্বামীর হায়াত কাটা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বিধ্বংসী তার আকীদা দেখেন আপনারা। ওই যে স্বামীর লকব সে লাগাই দিল, বা স্বামীর নামের শেষে আহমেদ আছে, এই কারণে সে তার নিজের নামের শেষে খাদিজা আহমেদ। স্বামীর নামের শেষে হুসাইন আছে, এই কারণে সে তার নিজের নামের শেষে খাদিজা হুসাইন। উদাহরণের জন্য বলতেছি। এরকম হয়তো আপনারা হয়তো দেখেন না, কিন্তু ইয়াং জেনারেশন যারা তারা দেখছে, ঠিক কিনা? এরা দেখছে অনেক মেয়ে আছে বিয়ের পরে তার স্বামীর লকব, স্বামীর উপাধি তার নামের শেষে লাগে। এটা স্পষ্ট হারাম। সূরা আহজাবের 5 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ পাক বলেন, উদউহুম লিআবাইহিম। কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দাদার, তার বাবার বংশের পদবি ধরে ধরে ডাকা হবে। কোন নারী যদি তার স্বামীর বংশের পদবি যদি লাগায়, তাহলে সেই নারী তার স্বামীর সন্তান হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর কুসংস্কার বলতে বোঝায়, কোরআনে নেই, হাদিসেও যেটা নেই, কিন্তু মানুষ সেটা চিরাচরিত একটা নিজেদের বিশ্বাসে এটা তারা পরিণত করে নিয়েছে। মানুষের চিরাচরিত একটা ধারণা, অমূলক ধারণা, যেটার পক্ষে কোনো দালিলিক, কোনো প্রমাণ নেই, ভিত্তিহীন অলিক কিছু গল্প কথা, ধারণা, বিশ্বাস, যেগুলোর পক্ষে না আছে কোরআন, না আছে হাদিস, না আছে সুন্নাহ, কোনো কিছুই নেই। না আছে বৈজ্ঞানিক দিক থেকে কোনো দলিল, বৈজ্ঞানিক দিক থেকে না আছে কোনো গবেষণা, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সেটার কোনো ভিত্তি নেই, কোরআন হাদিস সুন্নাহর দিক থেকেও সেটার কোনো কি নেই, ভিত্তি নেই। কিন্তু মানুষ সেটাকে নিজেদের একটা ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ভাবে তারা নিজেদের জীবনের সাথে মানুষ মিলিয়ে নিয়েছে। এরকম কিছু ধারণা, ভ্রান্ত ধারণা, এগুলোকে বলা হয় কি? কুসংস্কার। কি বলা হয় ভাই? কুসংস্কার। এই কুসংস্কার এটা আসে কোত্থেকে? অজ্ঞতা, মূর্খতা, নাদানিতার কারণে, না জানার কারণে এই কুসংস্কার সমাজে জায়গা পায়। আজকে উন্নত বিশ্বে এসে, আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে এসেও মানুষ এই কুসংস্কারের বেড়াজালে অনেক মানুষ আবদ্ধ হয়ে আছে। উন্নত বিজ্ঞানের যুগে এসে, কম্পিউটারের যুগে এসে, শিক্ষার যুগে এসেও অনেক মানুষ সমাজে তারা এই কুসংস্কারের বেড়াজাল থেকে তারা এখনো সরে আসতে পারেনি। তো আজকে আমরা ওই সমস্ত কিছু কুসংস্কার নিয়ে আমরা আলোচনা করব, যে কোনটা কুসংস্কার এবং কোনটা ইসলাম। এটা আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। কারণ কিছু কিছু কুসংস্কার এমন, যেগুলো আপনার ভিতরে যদি এই বিশ্বাসগুলো থাকে তাহলে আপনার ঈমান চলে যায়। আবার কিছু কিছু এমন কুসংস্কার আছে যেগুলো আপনি বিশ্বাস করলে আল্লাহ পাকের তাকদীরের উপরে যে ঈমান আনা, ওই তাকদীরের উপর ঈমানটা আপনার কাটা যায়। কিছু কিছু কুসংস্কার এমন আছে যেগুলো বিশ্বাস করলে আল্লাহর সাথে বান্দা শিরকি হয়ে যায়, শিরিক করে ফেলে। এরকম কিছু কুসংস্কার আছে। অথচ আমরা তাকদীরের উপর আমাদের ঈমান আছে না নাই? অবশ্যই আছে। আমরা ঈমান আনয়ন করেছি আমানতু বিল্লাহ, এক নাম্বার কার উপরে? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল, এগুলো কার পক্ষ থেকে আসে? আল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে মঙ্গল আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে অমঙ্গল আসে। এই বিশ্বাস আমার থাকতে হবে। কিন্তু কিছু কিছু কুসংস্কারের উপরে ধারণা করলে এই যে তাকদীরের উপর ঈমানটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। ঈমানের মূল ভিত্তি যে 6টা জিনিস এখানে বলা হয়েছে, এর মধ্যে একটা আছে তাকদীরের উপরে বিশ্বাস। কিসের উপরে? তাকদীরের উপরে বিশ্বাস।
তো আমার আপনার ভিতরে যদি এমন কিছু কুসংস্কার আছে, যেই কুসংস্কারগুলো তাকদীরের উপরে বিশ্বাসটা উঠিয়ে ফেলে, আপনার অজান্তেই আপনার ঈমানটা এখান থেকে চুরি হয়ে গেল, আপনি জানেন না, আপনি ভাবছেন আমি তো ঈমানদার, কিন্তু ঈমান আনার যে মূল যে 6টা বিষয়ের উপর ঈমান আনার কথা এখানে বলা হয়েছে, এর মধ্যে একটা হলো তাকদীরের উপরে বিশ্বাস। মুসলমানদের বিশ্বাস হলো এটা যে পৃথিবীর সমস্ত মানুষও যদি চায় যে কাউকে উপকার করতে, কাউকে সাহায্য করতে, কিন্তু দয়াময় আল্লাহ যদি তার ব্যাপারে সাহায্যের ফয়সালা করে না থাকে, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও ওই ব্যক্তিকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারে না। এই বিশ্বাস আছে না নাই? আবার পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চায়, যাকে সাহায্য করতে চায়, যার জীবনে মঙ্গল চায়, কল্যাণ চায়, কিন্তু পৃথিবীর কোনো মানুষ ওই ব্যক্তিকে ভালো চায় না, ওই ব্যক্তির জীবনে কল্যাণ চায় না, তাহলে বলেন দেখি দুনিয়ার সবাই মিলে ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে? পারবে না। এটাই হচ্ছে ঈমানদারের মূল আকীদা, মূল বিশ্বাস। এই কারণে দেখবেন কিছু কিছু মানুষ অভাবে আছে, দুঃখে থাকে, অশান্তিতে থাকে, পেরেশানিতে থাকে, বিপদ তার থেকে সরেই না, একের পর এক বিপদ তার জীবনে লেগেই থাকে, কিন্তু তারপরেও ওই মানুষটার দিলের ভিতরে কোনো ব্যথা নাই, ওই মানুষের দিলের ভিতরে কোনো হয়রানি হতাশা নাই। কারণ কি? কারণ সে জানে এই বিপদ আপদ আসছে কার পক্ষ থেকে? মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ আমাকে বিপদ দিয়েছে, আমার আল্লাহ আবার যখন চাইবে সে আমার থেকে বিপদ নিয়ে নিবে। আমার আল্লাহ চাইছে, আল্লাহ পছন্দ করে আমাকে বিপদ দিয়েছে, এই বিপদের থেকেই আমি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে অভাবে থাকে, জিজ্ঞেস যদি করি ভাই কিরে কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, মুচকি হাসি দিয়ে বলে কি আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ ওই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের এই তাকদীরের প্রতি তার বিশ্বাস শতভাগ স্থির হয়ে আছে। ওই যে বলতেছিলাম, অথচ আমার আপনার অজান্তে কিছু কুসংস্কার কথা, কুসংস্কার বিশ্বাস এই ঈমানটাকে কেটে ফেলতেছে, আপনি আমার খবর নেই। অথচ আল্লাহ পাক এক সূরাতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের ওই সমস্ত বান্দাবান্দিরা, যেই সমস্ত বান্দাবান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করলো, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করলো, আমি আল্লাহ পাক তার হায়াতের মালিক, তার জীবনের মালিক, তার সুখের মালিক, তার দুঃখের মালিক, তার ইজ্জতের মালিক, তার বেইজ্জতি করার মালিক, ক্ষমতার দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, যেই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর এই বলে ঈমান আনয়ন করলো, সুম্মা ইসতাকামু, আমি আল্লাহ পাকের উপর ঈমান আনার পর এই ঈমানের উপর তারা দৃঢ় থাকে, অটল অবিচল থাকে, কখনো বিচলিত হয় না, বিপদে পেরেশানিতে পড়লে আল্লাহকে ভুলে যায় না, বিপদে পড়লে অন্য কাউকে দোষারোপ করে না। আপনার কাছে সুসংবাদ নিয়ে এসেছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাতী কুনতুম তুআদুন, তোমার সাথে ওই যে মসজিদের ইমামরা, বক্তারা, ওয়াইজরা, ইসলামের বড় বড় দায়ীরা যেই জান্নাতের ঘোষণা তোমার সাথে দিয়েছিল, যেই জান্নাতের ওয়াদা তোমাকে দিয়েছিল, ও বান্দা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওই যে তার ওয়াদা কৃত জান্নাত তোমার জন্য তৈরি করে রেখেছে। তোমার মরতে দেরি, তোমার ওই জান্নাতে যেতে দেরি হবে না। ফেরেশতাদের মুখে এই আশার বাণী শুনে, সুসংবাদ শুনে ওই জান্নাতি ব্যক্তিটা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়, কারণ তার চোখে এখন শুধু জান্নাত আর জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান ভাইরা রে আমার, মুমিন হওয়ার পর সবচাইতে আসল দায়িত্ব হলো ঈমানটাকে ঠিক রাখা। কারণ একজন মানুষের জীবন ঈমানের চাইতে দামি কোনো দৌলত নাই।
দুনিয়াতে আসার পর প্রতিটা মানুষের জীবনে কিছু দুঃখ থাকে, কষ্ট থাকে, সুখ দুঃখ হাসি কান্না এগুলো মিলিয়ে মানুষের জীবন, ঠিক কিনা ভাই? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় সে সুখ আর সুখ কাটাইছে, এমন মানুষ আছে? যত ধনী ব্যক্তি দেখেন না কেন, যত পয়সাওয়ালা, যত বড় হাই সোসাইটির মানুষ বলেন না কেন, প্রতিটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু দুঃখ আছে, কম বেশি দুঃখ সবার জীবনেই থাকে। কিন্তু তারপরেও কিছু মানুষ থাকে যাদের জীবন শুধু দুঃখ আর দুঃখ লেগেই থাকে, জীবনে সুখ কি এইটা তারা বুঝেই না, সুখের দেখাও তারা পায় নাই। কিন্তু তারপরেও ওই মানুষের ভিতরে দিন শেষে একটা আশা, দিন শেষে তার ভিতরে একটা সান্ত্বনা, এটাই যে সে ভাবে যে এই কষ্ট আর কয়দিন, মৃত্যুর পর আল্লাহ পাক আমাকে কি দিবে? জান্নাত দিবে। এই আশা, এই সান্ত্বনা আমরা অনেকে পাই না ভাই? অনেক মানুষের ভিতরে আসল প্রকৃত মুসলমান যারা হবে তাদের অন্তরে দুনিয়ার ব্যর্থতা নিয়ে অন্তরে কোনো হতাশা থাকবে না। দুনিয়াতে আমি আজকে সফলতা হতে পারি নাই, দুনিয়াতে আমি টাকা পয়সা অর্জন করতে পারলাম না, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, বড় দালান বিল্ডিং আমি করতে পারলাম না, এ কারণে একজন প্রকৃত মুসলমানের অন্তরে ব্যথা থাকার কথা নয়। কারণ সে দিন শেষে তার মনের ভিতরে সে শান্তি পায় এটা ভেবে, যে সে ভাবে যে মৃত্যুর পরে আমার এই দুঃখ, আমার এই অভাব থাকবে না, ঠিক কিনা ভাই? তো আমি দিন শেষে যেটা ভেবে আমি দিলের ভিতরে শান্তি পাই সেটা হলো কি? ঈমান। সেটা হলো কি? কারণ ঈমান আছে বিধায় আল্লাহ পাক আমাকে মৃত্যুর পর কি দিবে? জান্নাত দিবে। ঈমান যার নাই, বেঈমানকে আল্লাহ পাক জান্নাত দিবে? তো মুসলমান, ঈমান হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস। এই ঈমানটা যদি আমার ঠিক না থাকে, দুনিয়ার কোন সম্পদ আমার কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। এ কারণে কষ্ট হোক, দুঃখ হোক, যেভাবেই হোক নিজের ঈমানটাকে ঠিক রাখা দরকার। তা আজকে যে বিষয়টা এটাই, যে ঈমান যেন ঠিক থাকে, দুনিয়ার কোন প্রথা, দুনিয়ার কোন বিধান, দুনিয়ার কোন নিয়ম যেন আমার অন্তর থেকে, আমার ঈমানের ভিতরে যেন কোনো ত্রুটি করতে না পারে। সেই ত্রুটিগুলো কি? সেই ঈমান হারানো সেই কুসংস্কারগুলো আজকে কিছু কয়েকটা কুসংস্কার সমাজে প্রচলিত, সেই কুসংস্কার আজকে আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে সামান্য কিছু সময় এই কুসংস্কারগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের শোনার মতো মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? সমাজের ভিতরে অনেক কুসংস্কার আছে, যেমন আমরা অনেকে বলি যে হাত চুলকাইলে নাকি টাকা আসে। হ্যাঁ, হাত চুলকায় বলে যে টাকা আসবে রে, এটা একটা কুসংস্কার, এর কোনো ভিত্তি নাই। আপনার রিজিক দেওয়া না দেওয়া, কম দেওয়া বেশি দেওয়ার মালিক কে? সময় মতো তিনি দিবে, তার যখন মর্জি হবে তখন আপনাকে সেই রিজিক ইচ্ছাভাবেই দিবে। হাত চুলকানো দরকার নেই, আল্লাহ পাক যাকে চায় তাকে এমনিতেই দেয়। হাত চুলকানোর সাথে এটার সাথে কোনো সম্পর্ক। আবার অনেকে বলে যে পায়ের ভিতরে তিল থাকলে নাকি সে বিদেশ যায়। তারপরে আবার অনেক মানুষে তারা এটা ভাবে যে ভাঙ্গা আয়না দেখলে নাকি অমঙ্গল হয়, ভাঙ্গা চিরুনি দিয়ে মাথা আছড়ালে নাকি অমঙ্গল হয়, ভাঙ্গা প্লেটে ভাঙ্গা গ্লাসে পানি খাইলে অমঙ্গল হয়। এগুলো তারা সমাজের মানুষ কিছু কিছু এই রসমগুলো বানিয়ে নিয়েছে। তারপরে আপনার এমনও আছে যে যাত্রাকালে ঘরে থেকে বের হওয়ার সময় যদি ঘরের চৌকাঠের সাথে যদি বাড়ি খায়, উষ্টা খায়, তাহলে তার যাত্রা নাকি অমঙ্গল হয়। এই কারণে যাত্রা বিরতি দিয়ে সে আবার ফিরে আসে, সে আর বাইরে যায় না, ঘরে বসে থাকে। বের হওয়ার সময় যাত্রাকালে যদি কোনো কুকুর বা পেঁচা, কাক ইত্যাদি যদি ডাকাডাকি করে বা পিছন থেকে কেউ যদি ডাক দেয়, এটা অমঙ্গল মনে করা, মানুষ মনে করে এটা অমঙ্গল হয়। বাড়িতে কাক ডাকাডাকি করলে, পেঁচা ডাকাডাকি করলে মনে করে যে বাড়িতে মানুষ মারা যাবে, দুর্ঘটনা ঘটবে, বিপদ আসবে। তারপরে আবার কত রকম আছে না, কিছু বিশেষ কিছু পাখি আছে, এগুলো ডাকলে মনে করে যে বাড়িতে মেহমান আসবে। হাত থেকে কোনো কিছু পড়ে গেলে মনে করে যে বাড়িতে মেহমান আসবে। এরকম অনেক কুসংস্কার আছে না সমাজে। আবার আপনার মনে করেন কি
তারা সপ্তাহে 7 দিনের ভিতরে নির্ধারিত কয়েকটি দিনকে তারা অমঙ্গল মনে করে। শনিবার দিনকে তারা অমঙ্গল অকল্যাণের জন্য তারা নির্ধারণ করে নিয়েছে। মঙ্গলবার এটা নাকি মঙ্গলের দিন, শনিবার নাকি অকল্যাণ অমঙ্গলের দিন। এই কারণে শনিবার দিন তারা বাচ্চাদের মাথার চুল কাটে না, অমঙ্গল হবে। মঙ্গলবার দিন গিয়ে কাটে বাচ্চাদের চুল, শনিবার দিন কাটবে না, মঙ্গলবারে গিয়ে কাটে। শনিবার দিনটাকে তারা অমঙ্গল বানিয়ে নিল, মঙ্গলবারটাকে তারা মঙ্গল হিসেবে গ্রহণ করে নিল। অথচ শনিবারও দিছে আল্লাহ, মঙ্গলবারও দিচ্ছেন কে? আল্লাহ পাকের কোন দিন হয় কিনা অমঙ্গল। বিবাহ শাদীতে মানুষ শনিবার দিনকে চয়ন করে না, শনিবার দিনে মানুষ বিবাহ শাদী করায় না। আলহামদুলিল্লাহ আগামীকাল একটা বিয়ে আছে শনিবার আপনাদের মহল্লায়। যাক, আল্লাহ পাক এই সমস্ত কুসংস্কারগুলো আস্তে আস্তে সংস্কার করা দরকার। মানুষের ভিতরে বদ্ধমূল হয়ে গিয়েছে। ওই যে বললাম, কিছু কিছু কুসংস্কার আছে আপনার ঈমান নষ্ট করে দেয়। এরপরে আপনার সমাজের ভিতরে আরো কিছু আছে যে আপনার এই আমাবস্যা রাত, পূর্ণিমা রাত, এই রাতগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া। যে আমাবস্যা রাত, আজকে সাবধানে থাকতে হবে, আজকে পূর্ণিমা রাত, আজকে এটা করতে হবে, এটা থাকতে হবে। তারপরে বিশেষ বিশেষ কোনো চিকিৎসা যারা কবিরাজি করে আর কি, তো এরা এই আমাবস্যা এই পূর্ণিমা রাতের সাথে এরা সম্পর্ক করে দেয়। কেন জানেন? এটার মূল গোমরটা আপনাদেরকে বলে দেই। কিছু আপনার অসাধু ব্যবসায়ী, কবিরাজ নামে কিছু ব্যবসায়ী আছে, তারা এই ভুক্তভোগী রোগীদেরকে তারা এমন এমন কিছু শর্ত জুড়ে দেয় যাতে করে ওই রোগীর ভিতরে যেন একটা আমার প্রতি কি আসে, বিশ্বাস চলে আসে। ফর এক্সাম্পল দিলে বুঝবেন, আপনি চিকিৎসা করে দিয়েছেন, ফু দিয়ে দিয়েছেন, পানি পড়া যাই হোক দিয়েছেন, হাদিয়া কত দিতে হবে? 1001 টাকা দিচ্ছি, 505 টাকা দিচ্ছি, 202 টাকা দিচ্ছি। এই যে শেষে দিয়ে 1 টাকা 2 টাকা 5 টাকা যোগ করে দেয়, কেন জানেন? যাতে করে ওই যে ভুক্তভোগী রোগী যারা আছে তারা মনে করতে, আরে আসলে তো এটার ভিতরে কিছু আছে। এত টাকা থাকতে 1000-এর সাথে আবার 1 টাকা কেন যোগ করলো? 1001 টাকা দিতেই হবে, তার মানে 1001 টাকা না দিলে আমার ক্ষতি হয়ে যাবে। এগুলো ওই রোগীদের অন্তরের ভিতরে একটা গুরুত্ব তৈরি করার জন্য, এই তার প্রতি একটা মানুষের ভক্তি তৈরি করার জন্য এগুলো তারা করে। আবার অনেক ক্ষেত্রে করে কি জানেন? বলে যে একবার কুচকুচে কালা মুরগির সাদা ডিম লাগবে, কালা মুরগির ডিম লাগবে, লাল মুরগির ডিম, সাদা মুরগির ডিম, হলুদ মুরগির ডিমের কাজ হবে না, কালা মুরগির ডিম লাগবে। আবার বলবে যে জোয়ার বাটার পানি লাগবে, 3 নদীর মোহনার পানি লাগবে, 11 কূপের পানি লাগবে। এরকম কিছু শর্ত দেয় কি দেয় না ভাই? দেয়। এগুলো দিয়ে কি করে জানেন? একটাই কারণ, ওই ভুক্তভোগী রোগীদেরকে শুধু আকর্ষণ করানোর জন্য, আকর্ষণ করানোর জন্য। অথচ কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে এমন কোন তদবির নেই, এমন কোন ফুক নাই যে এটা করার জন্য এমন নির্ধারিত কোনো সময় লাগবে, নাই। আপনি আপনার পেটে ব্যথা, আপনার সমস্যা, আপনি কোরআনের নির্দিষ্ট আয়াতগুলো পড়ে আপনি ফু দেন। এটার জন্য আপনাকে শনিবার, মঙ্গলবার, আমাবস্যা, পূর্ণিমা রাত এগুলো কোনো দরকার নেই, এগুলো কিচ্ছু দরকার নেই। আর আপনি যদি সহি শুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াত করতে জানেন, তাহলে আপনি নিজে আপনার নিজের পেটের ব্যথা আপনি নিজে পানিতে ফু দিয়ে আপনি নিজে খান। পেটের ব্যথা দূর করবে কে? ইমাম সাহেবের কাছে আসা দরকার নেই। তো বলতেছিলাম, এই যে এই সমস্ত জিনিসগুলোকে ভ্রান্ত ধারণা, ভিত্তিহীন অমূলক ধারণা, এগুলোকে বলা হয় কুসংস্কার। এগুলো হচ্ছে কুসংস্কার। তারপরে যারা ব্যবসায়ী ভাই আছেন, তারা সকাল সকাল উঠলে তারা কাউকে প্রথম কাস্টমারকে তারা বাকি দিতে চায় না। বলে যে না, সারাদিনের প্রথম এটা বাকি দিলে সারাদিন নাকি বাকি যায়। আল্লাহ ভালো জানো, রসুলের হাদিসের বিপরীত এটা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো এটা, যে একটা মানুষ যদি সে অভাবী হয়, যদি তোমার কাছ থেকে যদি সে বাকি কর্জে নিতে চায়, তাহলে তুমি তাকে দাও। আর তুমি একজন মুমিন বান্দাকে বাকিতে দিয়ে যে সাহায্য করলা, এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিন সাহায্য করবে। সুবহানাল্লাহ। মান নাফাসা আন মুমিনিন কুরবাতান ফিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যখন কোন মানুষের সাহায্য করলো, কর্জ দিয়ে হোক, বাকিতে দিয়ে হোক, সেবা করে হোক, শ্রম দিয়ে হোক, যেভাবেই হোক সাহায্য যদি করে, ওই ব্যক্তির আল্লাহ পাক দুনিয়ার বিপদ, পরকালের বিপদ আল্লাহ পাক তার থেকে রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ।
কিন্তু আজকে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা সকালবেলা কাস্টমার বাকিতে আসলে ওই কাস্টমারকে ধরতেই দেন। একবার সকালবেলা ঢাকাতে থাকা অবস্থায় সকালে নিচে আপনার শরবত বিক্রি হয় শহরে, পাতার শরবত, অ্যালোভেরা যে জাতীয় পাতার শরবত, বেলের শরবত, বিভিন্ন শরবত বিক্রি হয়। তা আমি ওই শরবতের দোকানে ফজর নামাজ পড়ে দাঁড়িয়ে আছি শরবত খাওয়ার জন্য। তো একটা লোক অনেকক্ষণ যাবত সে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। তা আমি গেলাম, আমাকে দিল, আমার পর আরেকজন লোক তাকে দিল, কিন্তু যেই লোকটা আমার আগে আইসা দাঁড়ায় আছে ওই লোকটাকে দিল না। তা আমি অনেকক্ষণ পরে চিন্তা করলাম যে এই লোকটাকে দিচ্ছে না কেন। তো পরে জিজ্ঞেস করলাম, ভাই ওই লোকটা আমার পরিচিত শরবতওয়ালা, যে ওনারা দিতেছেন না কেন? কারে হুজুর আয় প্রতিদিন বাহি খায়, বাকি খায়, সকাল সকালের বাহি দিব, কয়েকটা কাস্টমার বেগ চাইল তারপরে তার দিমনি। তার ধারণা হলো এর যদি প্রথমবার যদি এরা বাকি দেয় তাহলে সারাদিন আমার বাকিতে যাবে। অথচ এগুলা আর উত্তম হতো তার জন্য এটাই, যদি ওই বাকি কাস্টমারকে যদি সে আগে বিদায় করে দিত, খুশি হতেন কে? আল্লাহ খুশি। আল্লাহ খুশি হয়ে এমন হতে পারে তার ব্যবসার তারাও বরকত দিতে পারে। আবার ব্যবসায়ী ভাইরা অনেকে কি করে, ফেরত নেয় না। ব্যবসায়ী পণ্য, বিকৃত পণ্য ফেরতযোগ্য নহে এরকম লেখা থাকে। এটাও একটা হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী একটা শর্ত। নবীজি ব্যবসা করেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্ডারে থেকে নবীজি সিরিয়া শাম দেশে গিয়ে ব্যবসা করতেন। নবীজির ব্যবসার ভিতরে একটা মূলনীতি ছিল যে কেউ যদি পণ্য নেয়ার পর যদি সে মনে করে যে এটা আমি ঠকে গেছি বা এটা আমার জন্য উপযুক্ত না বা দরকার নাই, প্রয়োজন নাই, এটা আমার ফেরত দেওয়া দরকার, কেউ যদি আসতেন নবীজি তাকে ফেরত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আপনি আজকে থেকে এই শর্তটা লাগাই দেন যে বিকৃত মাল আমার দোকানে ফেরত নেওয়া হয়, আপনি এই শর্তটা দেন, দেখবেন আপনার দোকানের ভিতরে বরকত হবে। কম হবে না বেশি হবে? বেশি হবে। হালাল ভাবে চললে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে একটু বরকত কম হয়, লাভ কম হয়, কিন্তু হ্যাঁ, কম লাভের ভিতরে আল্লাহ পাক শান্তি দেয়। হালালের ভিতরে শান্তি, হারামের ভিতরে হচ্ছে অশান্তি। তো মুসলমান বলতেছিলাম যে মানুষ ওই বিক্রেতার বাকি দিতে চায় না সকাল সকাল। তারপর ঘরের ভিতরে সন্ধ্যাবেলা হইলে ঘরের বাড়ি উঠান এগুলো ঝাড়ু না দিলে বাড়িতে অমঙ্গল হয়, বাড়িতে আয় উন্নতি হয় না। মাগরিবের আগে আসরের পর ওই সন্ধ্যাবেলা বাড়ির উঠান, আঙ্গিনা, ঘর ঝাড়ু না দিলে ওই বাড়িতে কি অমঙ্গল হয়, ওই বাড়িতে নাকি মঙ্গল হয় না। এটা একটা কুসংস্কার। এগুলো কুসংস্কার। রাত্রিবেলা ঘর ঝাড়ু দিয়ে সেই ময়লা বাহিরে ফালায় না, অমঙ্গল হবে এই কারণে, কুসংস্কার। আবার রাত্রিবেলা খাবার খাওয়ার পর আপনার উচ্ছিষ্ট যে পানি থাকে, ঝুটা পানি থাকে, ময়লা পানিগুলো রাত্রিবেলা বাহিরে ফালায় না, অমঙ্গল হবে এই কারণে, কুসংস্কার। কুসংস্কার। আবার একটা শুনলাম কি, এক চিরুনি দিয়ে দুইজন মাথা আশ্রাইলে নাকি দুইজনের ভিতর নাকি ঝগড়া লেগে যায়। এটা 2 দিন আগে শুনলাম, এক চিরুনি দিয়ে দুইজন যদি মাথা আশ্রায় তাহলে দুইজনের ভিতরে নাকি ঝগড়া বেঁধে যায়। এগুলো কুসংস্কার। তারপর আপনার সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এটা খুব ইম্পর্টেন্ট, শুনে রাখেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই দুইটা বিষয়কে গুরুত্বপূর্ণ হিসেবে নিজেদের জীবনে এগুলো ফিট করা। যেমন চন্দ্রগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণ হয়েছে, এলাকার ভিতরে সমাজের ভিতরে যে সমস্ত গর্ভবতী নারীরা আছে এদের উপর একটা অমানবিক পাশবিক নির্যাতন করা হয়। কিভাবে? আজকে সূর্যগ্রহণ লাগবে রে, তুই কিন্তু আজকে সারাদিন ঘরে থাকবি না, হাঁটবি, ওই গর্ভবতী মহিলাটাকে বলে দেয়। আজকে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে, আজকে তোর জন্য ঘরের ভিতর যাওয়া নিষেধ, শোয়া নিষেধ, বসা নিষেধ, আজকে তো সারাদিন পায়চারি করে হাঁটতে হবে। আর এইটা করে এই অসহায় অবলা এই নারীটাকে, প্রেগনেন্ট অবস্থা দুর্বল থাকে এমনিতেই, এই মহিলাটাকে সারাটা দিন টোটো টোটো করে এলাকার ভিতরে ঘুরায়। অথচ এটা একটা কুসংস্কার। তাদের বিশ্বাস, তাদের ধারণা হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় যদি কোনো গর্ভবতী নারী যদি শুয়ে থাকে বাচ্চার ক্ষতি হয়। ওই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় যদি কোনো গর্ভবতী নারী যদি কাটাকুটি করে, শাকসবজি কাটে, ফল ফ্রুট কাটে, তাহলে তার পেটের সন্তানেরও নাকি অঙ্গ কাটা যায়। নাউজুবিল্লাহ। এটা নিয়ে প্রেগনেন্ট অবস্থা বাচ্চাটা হইলো, বাচ্চার আপনার একটা আঙ্গুল কাটা হয়েছে। একটা আঙ্গুল কি হয়েছে? কাটা হয়েছে। কাটা হওয়ার কারণে এই সংবাদ যখন তার শাশুড়ি শুনলো, শাশুড়ি সঙ্গে সঙ্গে তার ছেলেকে বললো, এই বউ আমার বাড়িতে জায়গা নেই, এই বউ যদি আনো তাহলে পোলা তুরতের জোরে দেবে।
কে কোর আমি আগেই বলছিলাম ওই যে ওর 6 মাসের সময় সূর্যগ্রহণের সময় চানগানা সূর্যগানা লাগে, এরা তো আবার এইভাবেই বলে। ওরে বলছিলাম তুই ফলটা কাটিস না, আপেলটা কাটিস না, ও আমার কথা না মেনে আপেলটা কাটছে। ওই যে আপেলটা কাটছে এটা ফল হিসেবে তোর ফলার আর কিছু আঙ্গুল কাটা গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ কত বড় ইমান বিধ্বংসী একটা আকীদা তার ভিতরে লালন করে আসছে, যেটা পরিপূর্ণ ইসলাম বিরোধী, ইমান বিরোধী, আকীদা বিরোধী। তার বিশ্বাস ওই যে তার পুত্রবধূ আপনার কি করছে, আপেল কাটছে, সূর্যগ্রহণ না লাগছে এই কারণে, ওই কারণে নাকি তার এই নাতিরও কি করছে আঙ্গুল কাটা। অথচ আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাবার নুতফা এই পানিটা যখন মায়ের রেহেমের ভিতরে যায়, ওই মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক 8 জন কুদরতি ফেরেশতা ফিট করে রাখছে। সুবহানাল্লাহ। কয়জন? 8 জন ফেরেশতা। তখন ওই 40 দিন হওয়ার পর, প্রথম 40 দিন হওয়ার পর ওই নুতফাটাকে হাতের ভিতরে নিয়ে আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ এই নুতফাটার ভিতরে কি হায়াত দিব কি দিব না, এটাকে জীবিত রাখবো কি নাকি মেরে ফেলবো? আল্লাহ বলেন হায়াত দেওয়ার হলে বলে যে হ্যাঁ হায়াত দাও, জীবন দাও, আর যদি মর্জি না থাকে বলে যে না এটাকে জীবন দিও না। তো আল্লাহ পাক বলেন হ্যাঁ জীবন দাও। আল্লাহ পাকের আদেশে ওই ফেরেশতারা ওই নুতফাটাকে সুন্দরভাবে যত্ন করে 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 আস্তে আস্তে যখন এটা মাংসপিণ্ড হয়, রক্তপিণ্ড হয়ে যখন এটা শরীরে যখন সঞ্চার হয়, তখন ওই ফেরেশতারা আল্লাহকে আবার জিজ্ঞেস করে, আল্লাহ এটাকে বানাবো রজুলুন আন নিসা, এটা কি পুরুষ বানাবো নাকি এটাকে স্ত্রী বানাবো, নারী বানাবো? আল্লাহ পাক বলেন যে এটাকে পুরুষ বানাবো। হ্যাঁ আল্লাহ পুরুষ বানালাম, ঠিক আছে, এবার পুরুষ বানার পর তার হাত কি 2টা দিব না 3টা দিব নাকি 1টা দিব? আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা এই আপনার হাতের অঙ্গ প্রত্যঙ্গ তৈরির আগে আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করে করে এই 8 জন ফেরেশতা এই মিস্ত্রিগুলো কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাত তো দিয়েছি, আঙ্গুল কি 2 হাতে 10টা দিব না 11টা দিব নাকি 24টা দিব? অনেক মানুষ দেখবেন 4 হাত পায়ের ভিতরে 24টা আঙ্গুল থাকে, এরকম অনেক মানুষ আছে। তো এগুলো কোনো ভুলের কারণে হয় না, এগুলো আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের হুকুমে হয়, ঠিক কি না? আল্লাহ পাকের হুকুমে হয়। আল্লাহ এই ব্যক্তির চোখের এই কালো সেন্টারটা এটা কি ঠিক মতো দিব নাকি একটু টেরা করে দিব? আল্লাহ বলেন যে না ঠিক মতোই দাও, ঠিক মতোই দে। আল্লাহ যদি বলে যে না একটু টেরা করে দাও, তাহলে ওই মানুষটাকে আমরা কি বলি? টেরা বলি। এগুলো যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? নাকি চানগানা সূর্যগানার কারণে হয়? সাবধান, এগুলো বিশ্বাস করা যাবেই না। বাড়িতে যেই সমস্ত মহিলারা এগুলো বলবে এদেরকে আপনারা দমায় রাখবেন। মহিলাদের ভিতরে দেখবেন কত বড় বড় ফতুয়াবিদ থাকে, অনর্গল তারা ফতুয়া দিতেছে, এটা করা যাবে না সেটা করা যাবে না, কুসংস্কার এগুলো। এরপরে আরেকটা কুসংস্কার হলো যে বিবাহিত নারীরা তারা বাধ্যতামূলক তারা হাতে চুড়ি পরতে হবে নাকি নাকফুল দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, শুনে রাখেন মাসআলা। ইসলামে একজন নারী, একজন স্ত্রীর দেহের ভিতরে, গায়ের ভিতরে তার স্বামীর কোন চিহ্ন বহন, কি বললাম, স্বামীর চিহ্ন স্ত্রীর গায়ে বহন করা কি হারাম। যেমন আমরা সমাজের ভিতরে বিয়ে করলে ওই নারীটার নাক ছিদ্র করে আমরা নাকফুল ঢুকিয়ে দেই। কেন? কারণ সে বিয়ে করছে, এটা তার স্বামীর অমঙ্গল হবে। হাতে চুড়ি পরতে হবে, না হলে তার স্বামীর অমঙ্গল হবে। নাকফুল পরতে হবে। আবার অনেকে ভাবে কি নাকফুল এটা পরি, এটা তার সাইনবোর্ড যে সে বিবাহিত, সে যে স্ত্রী, আরেকজনের স্ত্রী, তার যে স্বামী আছে, এটা সাইনবোর্ড বোঝানোর জন্য এখন অনেকে কি করে নাকফুল পরে। বিলকুল হারাম। একজন মেয়ে, একজন নারী সে নাকফুল পরবে কি পরবে না, এটা তার একান্ত ঐচ্ছিক ব্যাপার, এটা একান্ত তার নিজের ব্যক্তিগত ব্যাপার। সে হাতে চুড়ি পরবে কি পরবে না, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এইখানে স্বামীর দোহাই দিয়ে, বিবাহের দোহাই দিয়ে বাধ্য করার মতো অধিকার কারণে। আপনি শ্বশুর, আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন না যে নাকফুল পরো, হাতে চুড়ি দাও, আপনি বাধ্য করতে পারবেন না। সে যদি তার সাজসজ্জা গ্রহণ করার কারণে বা নিজের শখের বশে হয়ে যদি সে যদি পড়ে, এটা তার একান্ত ব্যাপার। কিছুদিন আগে আমার এলাকায় এক লোক নামাজ পড়ার পর আমার কাছে এসে আসে, শেখায়াত অভিযোগ করতেছে, হুজুর ভাতিজা পোলাটারে বিয়া করে আনছে অনেক শখ কইরা, শিক্ষিত মাইয়া, কিন্তু অনেক এটা চরম বেয়াদব। আমি কি বেয়াদব কেন?
বিয়ে হয়ে যাতে 3 মাস হয়ে যায় এখনো হাতে চুরি পরে না, এই খালি হাতে আমার পানি দেয়, আমার পোলারে পানি দেয়, এই খালি হাতে পানি খেয়ে তো আমার পোলার অমঙ্গল হবে, আমারও অমঙ্গল হবে। 1000 বার বলছি যে হাতে চুরি দাও, চুরি দেয় না, জোর করে দাওয়াই চুরি, আবার চুরি খুলে ফেলে। আমি এবার বাড়িতে বলে দিয়েছি হাতে চুরি না দিলে এই তোমার এই খালি হাতে আমিও পানি খাবো না, আমার ছেলেও খাবে না পানি। তাই আমি বললাম চাচা তো কেন চুরির লগে এটা সম্পর্ক কি, অমঙ্গলের সম্পর্ক কি? হাই হাই ভাতিজা তুমি জানো না, এত লেখাপড়া করছো তুমি এটা জানো না? হাই 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 ভাতিজা তুমি এটা জানো না? আমি বললাম না চাচা আমি তো এত ওই পর্যন্ত লেখাপড়া করি নাই, যেখানে গেলে হাতে চুরির মাসালা আছে এই পর্যন্ত আমি যাইতে পারিনি চাচা। কয় ভাতিজা তাহলে শোনো, তোমরা তো ছোট মানুষ, চুরি দেওয়া এটা ভালো, স্বামীর জন্য ভালো, পরিবার সবার জন্য ভালো, এটা মঙ্গল, লক্ষ্মী, ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীর হাত যদি খালি থাকে, ওই খালি হাতে স্বামীর যদি পানি খাওয়ায় তাহলে স্বামীর হায়াত কাটা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বিধ্বংসী তার আকীদা দেখেন আপনারা। অথচ হায়াতের মালিক কে? কিন্তু তার ইমানটা কই রইল বলে? তার ইমান তো ওই যে মহিলার চুরির ভিতরে গেছে গা তার ইমান। অথচ সেই আবার বলে আমি ইমানদার, সেই বলে আমি ইমানদার। বাধ্য করা যাবে না। কিছু সমাজে কিছু গোয়েন্দা মার্কা, সাংবাদিক মার্কা কিছু প্রতিবেশী থাকে, এরা কি করে জানেন? যেমন আমার তো অনেক সময় নিজের শ্বশুর শাশুড়িকে মানাইতে পারলেও আপনি প্রতিবেশীকে মানাইতে পারবেন না। এদের কাজই হলো নিজেরটা খেয়ে নিজেরটা পরে নিজের স্বামীর আন্ডারে থেকে তারা এক ঘরে আরেক ঘরে, এক দেশ থেকে আরেক দেশে তারা বিনামূল্যে বিনা টাকায় তারা নিজেরা সার্ভিস দিয়ে যাচ্ছে। এদের কাজই এটা। ওই বাড়ি থেকে কি করলো, ওই কাজে কি করলো, গিয়ে লাগানো। আপনি আপনার পুত্রবধূ নিয়ে ভালো আছেন, এটা তাদের সহ্য হয় না। তারা কি করবে, কি রে তোর পোলার পোলা দিয়ে নাক ফুল নাই রে। তো এরকম কিছু হয় সমাজের ভিতরে, হয় কি হয় না ভাই? এরকম কিছু সাংবাদিক মার্কা কিছু অনেক ভয়ঙ্কর কিছু প্রতিবেশী থাকে, এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। এরপরে আপনার আবার ভুল বুঝছেন না যে নাক ফুলবে এগুলোকে দিবেন, হ্যাঁ দিবে, এটা তার একান্ত ব্যাপার। এটার জন্য আপনার ওই বিবাহের চিহ্ন, স্বামীর চিহ্ন, এটি স্ত্রীর গায়ে বরণ করা স্পষ্ট, এগুলো হারাম। তারপর আরেকটা বিষয় হয় কি, বিয়ের পর মেয়ে কি করে, নিজের বংশের নিজের যে লকব ছিল, নিজে মনে করেন কথার কথা খানবাড়ির মেয়ে, কথার কথা কথাটা, তো বিয়ে হওয়ার পর নিজের বাবার বংশের যে পদবি ছিল ওই পদবিকে ডিলিট করে দিয়ে বিয়ের পর স্বামীর বংশের পদবি নিজের নামের শেষে লাগায়। মেয়েরা বিয়ের পর, বিয়ের আগে বাবার বংশের যে পদবি ছিল ওই বংশকে কেটে দিয়ে বিয়ের পর স্বামীর বংশের ওই পদবি নিজের নামের শেষে লাগায়। যেমন ফর এক্সাম্পল নাম হলো অমুক আক্তার, কথার কথা বলা তো যায় না, ধরেন যে খাদিজা আক্তারি বলে, কারণ বিয়ে হয়েছে চৌধুরী পরিবারে, আর নামের শেষে আক্তারটা মুছে দিয়ে খাদিজা চৌধুরী, ওই যে স্বামীর লকব সে লাগাই দিল। বা স্বামীর নামের শেষে আহমেদ আছে, এই কারণে সে তার নিজের নামের শেষে খাদিজা আহমেদ। স্বামীর নামের শেষে হুসাইন আছে, এই কারণে সে তার নিজের নামের শেষে খাদিজা হুসাইন। উদাহরণের জন্য বলতেছি। এরকম হয়তো আপনারা হয়তো দেখেন না, কিন্তু ইয়াং জেনারেশন যারা তারা দেখছে, ঠিক কিনা? এরা দেখছে অনেক মেয়ে আছে বিয়ের পরে তার স্বামীর লকব, স্বামীর উপাধি তার নামের শেষে লাগে, এটা স্পষ্ট হারাম। সূরা আহজাবের 5 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ পাক বলেন উদউহুম লিআবাইহিম, কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দাদার, তার বাবার বংশের পদবি ধরে ধরে ডাকা হবে। কোন নারী যদি তার স্বামীর বংশের পদবি যদি লাগায় তাহলে সেই নারী তার স্বামীর সন্তান হয়ে যায়। নাউজুবিল্লাহ, স্বামীর সন্তান হয়ে যায়। এত আবেগ ভালো না, স্বামীর প্রতি এত আকৃষ্ট হয়ে স্বামীর বংশ নিজের বংশ লাগাই ফেললা, নিজেকে কখন নিজের অজান্তেই স্বামীর, আপন স্বামীর সন্তান বানায় ফেলছে তার খবর নাই। হ্যাঁ, এগুলো এখন কলিকালের বাচ্চাদের ভিতরে এখন এটা হয়। ফেসবুকে নাম দেখি একরকম, কিরে 2 দিন পরে দেখি এটা নামের শেষে আবার অন্য নাম লকব শুরু হয়ে গেল, ব্যাপারটা কি? তখনই বোঝা যায় যে না, এটা বিয়ে হয়েছে, এবং যার সাথে বিয়ে হয়েছে তার নামের শেষে কি আছে, হুসাইন। কথা বলে না যুবকরা, হয় কি হয় না? এগুলো জায়েজ নাই, হারাম। এরপরে আপনার তো সর্বোপরি কথা হলো এটাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামি তিরমিজির 1614 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم الطيرة شرك الطيرة شرك ثلاثة। নবীজি
বললেন যে অমঙ্গল বা কুলক্ষণ ধারণা করে এটা শিরিক। তিনবার বলছেন কথাটা, যে অকল্যাণ ধারণা করা শিরিক, অকল্যাণ ধারণা করা শিরিক, অকল্যাণ ধারণা করা শিরিক। কয়বার বলছেন? তিনবার বলেছেন। তিনবার বলার পর এই হাদিসের বর্ণনাকারী সে নিজেই বলেন, ওমা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবু বিত্তাওয়াক্কুল। ওই সাহাবী, ওই বর্ণনাকারী সে নিজেই বলেন যে আমাদের ভিতরে যদি কখনো কোন এরকম কুলক্ষণ বা শুভ অশুভ এরকম ধারণা যদি আমাদের ভিতরে জাগ্রত হতো, তাহলে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই মন থেকে ওই ভ্রান্ত ধারণাগুলো দূর করে দিতেন। সুবহানাল্লাহ। কুলক্ষণ, অশুভ, শুভ অশুভ এগুলো ধারণা করা, এগুলো হচ্ছে আপনার শিরিক, স্পষ্ট শিরিক। আবার অনেকে জোড়া কলা খাইলে কয় জোড়া বাচ্চা নাকি হয়, অথচ এমনও মানুষ আছে সারা জীবন অনেক জোড়া কলা খাইছে, একটা বাচ্চাও হয় না। তাহলে তার বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা যে দেয় না এটার মালিকও কে? এখন আপনি তো এই ঈমানটা আল্লাহ থেকে সরায় কলার ভিতরে ঢুকাই দিলেন। তা আপনি যে ঈমানদার দাবি করেন, ওই যে আল্লাহ যে সূরা হামিম সাজদার ভিতরে যে কথাটা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা, যে বান্দা ঈমান আনছো, ঈমান আনার পর ঈমানের উপর অটল অবিচল যদি থাকতে পারো, এটা কিন্তু সহজ না, অনেক কঠিন। তুমি মনে করো যে না আমি জন্মসূত্রে মুসলমান, আমি ঈমানদার, মরার আগে আবার আমি কালিমা পড়বো, আমি ঈমানদার হয়ে যাব। না, এত সোজা না, এত সোজা না। ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। আপনি কখন ঈমান চোরেরা সমাজে কোন কথার দ্বারা আপনার ঈমান ভেঙে গেল আপনার নিজের টের নাই, আপনি নামের শুরুতে মুহাম্মদ ঠিকই লাগাচ্ছেন। আল্লাহ রাব্বুল